আজকে প্র্যাঙ্ক করব আম্মুর সাথে। সো গাইস, আল্লাহ হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, ঘরের মধ্যে এরকম চশমা পরার কারণ হচ্ছে এক হচ্ছে টনসিলের ব্যথা তো সাথে আছেই, এন্ড আমার চোখ উঠছে, তো কি বলার আর। সো খুবই অসুস্থ, বাট আজকের একটা যে ব্লগটা করতে যাচ্ছি সেই ব্লগটা খুব ভয়ানক হতে যাচ্ছে, কারণ আজকে প্র্যাঙ্ক করব আম্মুর সাথে। এন্ড এই প্র্যাঙ্কে আমার সাথে জয়েন থাকবে জানাত আপু। সো জানাত আপু একটু বাইরে গিয়েছে, ও আসলে আর কি আমার সাথে জয়েন হবে। সো আজকে মূলত প্র্যাঙ্কটা কি করতে যাচ্ছি সেটা তো তোমরা দেখবে ব্লগে, সঙ্গেই থাকো। সো গাইস, জান্নাত আপুর আমি প্ল্যান করতে করতে আম্মু এসে পড়েছে বাসায়। আর আমি চাইছিলাম যে জান্নাত আপুর সাথে প্র্যাঙ্কটা করবো, বাট আমি একা করলে আম্মু বুঝে যাব। তার জন্য জান্নাত আপুকে আমার প্ল্যানটার কথা বললাম। সো চলো প্র্যাঙ্কটা করি। এখন হচ্ছে হইলো মানে ব্রোকেন স্ক্রিন প্র্যাঙ্ক করবো টিভিতে। ব্রোকেন স্ক্রিন যে মানে কি বলে ভিডিওটা আছে সেটা সেট করবো, ব্রোকেন স্ক্রিনটা লাগাই, দেখো তোমরা। হ্যাঁ, আম্মু কিন্তু এত কিছু বুঝে না। তো এই যে দেখো গাইস, এই যে ব্রোকেন স্ক্রিন। হ্যাঁ, গাইস পুরো কিন্তু রিয়েল লাগতেছে। হ্যাঁ, এখন হইলো আম্মুকে একটা নোরা বুঝ দেওয়া লাগবে। A few moments later. গাইস এখন হচ্ছে কি যে একটা সাউন্ড করবো সেটা পাইতেছি না। আর এটা বাজে অবস্থা। না, এমনি করলে শান্ত হয়ে যাবো। একটা কিছু আউজ করা লাগবে। গাইস মানে কিছু পাইতেছে না, কি দেখি তো। এটা দিয়ে করি। আচ্ছা জানা যাবো, ইয়াটা করিস। হ্যাঁ, ইন্ট্রো দিম, ইন্ট্রোটা ধরিস। সো গাইস, আল্লাহ হ্যাঁ, আল্লাহ মা আল্লাহ। আর টিভি তো ফাইটে গেল গা, টিভি। আরে ইন্ট্রো দিতে গেছে এমন লাগে আছে গা, ওই আল্লাহ। না বন্ধ করছি তো। হ্যাঁ, আরে আমি আমি হলো যে এরকম ভাবে ইয়া দিতে গেছি আর এটা লাগিয়ে আছে। এই যে ইয়ে আছে দেখছেন, কিন্তু ইয়া তো ফাড়ে নাই। আর কি করবেন, ইয়া ডিসপ্লে পাল্টাই অনেক টাকা লাগবে। আমার উপরে সব ফাড়া যেতেছে, এগুলো আমার কোলাও খারাপ, চোখ উঠলো আজকে আবার এই জিনিস। তা আমি কি করতাম, আমি তো দিছি ইয়া ইন্ট্রোর লেগা দিতে গেছি। ওদিকে সুন্দর লাগতেছিল, আলো লাগতেছিল, জানতে কয় যে ওদিকে আলো লাগতেছিল। পুরা গেছে গা। দেখেন তো কি করো হন আমি টিপা দেখেন না হয়নি। আমার দিকে ফোকাস দে।
বাহ আনা কল কেমন লাগতেছিল কল একটু আজকে তো প্র্যাঙ্ক ভিডিও ছিল হ্যাঁ কেমন আসতেছিস কে আজকে মজাই লাগলো আমার আমার বুকটা শুকায় একটুখানি হয়ে গেছে আইসি কেমনে তাদের ঘরে গিলো আমি ভয় পেয়ে গেছি আসলে আসলে তোমার বাবা তো এসে রাত্রেবেলা টিভি দেখে ব্লগ তোমার ব্লগ দেখে এটার জন্য বললাম হঠাৎ করে আপনি 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 একটু বুঝেন না নাই হ্যাঁ আপনি একটু বুঝেন না নাই আমি ভাবছি সত্যি এরকম হয়ে গেছে আমি তো ভয় পেয়ে গেছি কয়দিন আগে টিভিটা ঠিক করে আনছে 24 hours later. কেমন লাগলো আজকে প্র্যাঙ্কটা যাও তুমি ভয় পাওয়া গেছো তোমার কথা বলো আচ্ছা আম্মু কি একটু বুঝে না আমরা যে নাটক করতেছি বা কিছু করতেছি না বুঝলে আবার কি আমি এরকম করতাম আমার তো পুরো প্রেশার হাই হয়ে গেছে এই প্ল্যান ছিল কার জানতো প্ল্যান ছিল সামিরের এই যে আর আমি চাইছিলাম জান্নাতাপুর সাথে করুম বাট আমি যদি ক্যামেরা হাতে ধরা থাকি গায়ে তাহলে জান্নাতাপু আর আম্মু দুজনেই বুঝে যাবে যে আমি প্র্যাঙ্ক করতেছিলাম তো এই জন্য আর কি প্ল্যানটা আমি জান্নাতাপুকে বলছি নাহলে জান্নাতাপুর সাথে একটা প্র্যাঙ্ক করতাম তো এরকম প্র্যাঙ্ক করা ব্লগ তোমরা কারা কারা চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবা সো আজকে গাইস ব্লগটা এতটুকুই আর যদি ব্লগটা ভালো লেগে থাকে এই প্র্যাঙ্ক ব্লগটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবা আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বাই